আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান, এখান থেকে 21 এবং 22 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসলে এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েতি বক্তব্য পেশ করেছেন, মাতৃভাষায় তা বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যে সমস্ত লোকেরা আল্লাহর নাজিল করা আয়াতগুলোকে অস্বীকার করতেছে এবং ভবিষ্যতেও করবে। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? এই সূরাটি যখন নাজিল হয় তার আগেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন, দেশের সরকার হয়েছিলেন। কি হয়েছিলেন বলুন? আপনারা বলেন তো, নবী রাসূলের জন্য কি সরকার হওয়া জায়েজ? নবী রাসূলের জন্য জায়েজ, খালি উম্মতের জন্য না জায়েজ নাকি? তো নবী রাসূল সরকারি ক্ষমতা নিয়ে কি করবে? ওটা তো রাজনীতি আলাগের ব্যবহার সেবা। নবী রাসূলের ব্যবহার তো নয় নাকি? শুধু মসজিদ নিয়ে থাকবে, দরবার নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, মানুষ মরে গেলে তার জানাজা করবে, আগেকার সময় থাকবে, আজান দিবে, এগুলোই তো কাম। রাষ্ট্র চালাবার দায়িত্ব নবী রাসূলের। আপনাদের কাছে কোনটা বিশ্বাস হয়? রাষ্ট্র চালাবার দায়িত্ব নবী রাসূলের? কিছু লোক চুপ করে আছে, মনে হয় তা লয়। রাষ্ট্রটা ভেজালে জিনিস, ওটাকে নবী রাসূল হয় চালাবে, ঠিক না? রাষ্ট্র চালাবার গেলে তাকওয়া নষ্ট হবে, পরহেজগারিতা নষ্ট হবে। দুনিয়াতে যে সমস্ত নবী রাসূল রাষ্ট্র চালাবার গেছে তার কাছে তো তাকওয়াই ছিল না নাকি? সব নষ্ট হয়ে গেছে। ওরা তাকওয়া নষ্ট করার জিনিস, সেটি তার তাকওয়া থাকবে। ক্ষমতার যাই বসে তাই খারাপ হয়। তো ক্ষমতার তো নবী রাসূল যা বসলো খারাপ হয়ে তো পড়ছে নাকি? হ্যাঁ। আল্লাহ নবী ততদিনে সরকার হয়েছেন। এই সরকার থাকা অবস্থায় আল্লাহ পাক এই সূরা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 200টা আয়াত বিশিষ্ট এই সূরা, অনেক বড় সূরা, একেবারে কাঁটায় কাঁটায় 200টা আয়াত। এই সূরাও শুরু হচ্ছে আলিফ লাম মিম দিয়ে। কি দিয়ে আসলে বলুন? আলিফ লাম মিম দিয়ে। এই 200 আয়াত সমৃদ্ধ এই সূরার ভিতরে বহু বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। মুনাফিকদের ব্যাপারে একটা চূড়ান্ত আলোচনা করেছেন এই সূরার মধ্যে। এখানে এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ইতিহাসকে তুলে ধরেছেন যে বনি ইসরাইলেরা একদিনে সকালবেলায় 300 জন নবীকে হত্যা করেছিল। কয়জন নবীকে? 300 জন নবীকে একদিনে কি ধরে আনছে? অনেক দিন থেকে ধরতেছে।
ধরে ধরে কোথায় রাখছিলেন? জেলে। কোথায় রাখছিলেন? জেলে। রায় দেশে সে রায় কার্যকর করছে একদিনে, সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত 300 জন নবীকে একদিনে রায় কার্যকর কতল করেছে, জব করেছে। গরু বাছুরের মতো পায়রা ফেলে দিয়ে জব করেছে। এবং এই নবী রসুলদের হত্যা করে তারা সেদিন উল্লাস করেছে যে আমরা আজ থেকে অভিশাপ মুক্ত হলাম। সকাল থেকে দুপুরের আগেই 300 জন নবী রসুলকে হত্যা করা হয়েছে এবং তারা এই কাজটাকে ভালো কাজ মনে করেছিল। এই কাজটা কি মনে করেছিল? যে একটা ভালো কাজ করল, দেশ এবং জাতি মৌলবিকের হাত থেকে বাঁচল। এই 300 জন নবী রসুলের দোষটা কি ছিল বলেন তো? গরু চুরি করার দোষ? অপরাধটা কি? এদেরকে মারে কেন? অনেক লোক বলে না যে বিনা দোষে কেউ মরে। এই 300 জন নবী যে হত্যা হলো, এদের দোষটা কি? আপনাদের মাথার কি চিন্তা হয় কি হয় না? কি দোষে মারল? নিশ্চয় সরকারের সাথে গন্ডগোল, ঠিক না? কার সাথে গন্ডগোল? যাদের চরিত্রের মধ্যে একটা বিন্দু পরিমাণে কোনো খারাপ কিছু নাই, নির্ভেজাল এবং পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ, এর চেয়ে বড় ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নাই। তাদের মতো মহামানবদেরকে হত্যা করার কারণ হলো এদের দ্বন্দ্ব এবং সংঘাতটা শুরু হয়েছিল সরকারের সাথে। কার সাথে? সেই সময় সরকারের সাথে। সরকারের সাথে দ্বন্দ্ব সংঘাত করা কি জায়েজ? ওই নবী রাসূল কি নাজায়েজ কাজ করেছিলেন না জায়েজ করেছিলেন? শুধু জায়েজ নয় বরং ফরজ। শুধু জায়েজ নয় বরং কি এই ফরজ করতে যায় তারা মানা করে গেছে। ওনারা কি ব্যর্থ না সফল? ওনাদের সফলতা মানে দুনিয়ার থেকে চলে যাওয়া, এই তো সফলতা শেষ। আর যে সরকার তাদেরকে হত্যা করেছে তারাই তো সফল। তারা হত্যা করেও ক্ষমতায় ছিল। বুঝেন না ওর কথা? আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে সাথে সাথে গজব নাযিল করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তা করলেন না। কেন যে করলেন না আল্লাহ ভালো জানে। ওই সরকার, ওই জালেম সরকারকে আরো সুযোগ দিলেন। ঘটনাটা ঘটেছিল মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন এক সরকারের অধীনে ছিল, একটা সরকার। সেই সরকারের সাথে এই সংঘাতটা শুরু হলো। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহর নাযিল করা কোরআনের আয়াতগুলোকে, বিভিন্ন কিতাবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, ভবিষ্যতেও করবে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল, অস্বীকার করে হত্যা করেছে। তাহলে আল্লাহর নাযিল করা সব আয়াত কিন্তু রাজনীতিওয়ালারা অস্বীকার করে না, কিছু আয়াত অস্বীকার করে। যেমন পৃথিবীর কোন সরকার কিন্তু নামাজের আয়াত অস্বীকার করে নাকি? তাহলে সব সরকার কি নামাজের জায়গাতে মসজিদ, সেখানে অনুদান দেয় না? কথা কয় না করে? মসজিদ অনুদান দেয় না এমপি মন্দিরে? তো সরকার তো নামাজকে অস্বীকার করে না, রোজা অস্বীকার, ঈদের মাঠের জন্য দান করে না সরকার? অনুদান দেয় তো, ঈদের মাঠ সংস্কার দেয়, ইফতারির জন্য সরকার খেজুর দেয়। শুধু এই নামাজ বা হজের জন্য কিন্তু সরকার হাজিদেরকে আগে যায় কিছু হাদিয়া তোহফা দেয়, দেয় না সরকারি মন্ত্রী এমপিরা? তাহলে হজও কিন্তু সরকার, কোনো সরকারি অস্বীকার করে না। এই ভারতের সরকারও কিন্তু হজ অস্বীকার করে না। ভারত থেকে হজ যারা যাচ্ছে 50,000 টাকার মধ্যেই হজ হয়। কত হাজার? এখন তো কিছু বেশি আছে, তাও মনে হয় লাখের ধারত গেছে, কিন্তু আমাদের 7 লাখ লাগে না। মানে এই পরিমাণে ওরা সাহায্য করতে। ভারতের হিন্দু সরকার হজে সাহায্য করতেছে, তাহলে হজ অস্বীকার করে না, তাহলে অস্বীকার করে কোনটা? আল্লাহ যে বলছে অস্বীকার করে, তাহলে কোনটা? কোরআনের যে আয়াতগুলো সংবিধান নিয়ন্ত্রণ করবে, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে,
অর্থনীতি নিয়ন্ত্রণ করবে যে আয়াতগুলো, রাষ্ট্র চালাবার জন্য যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, ওই রাষ্ট্রীয় আয়াতগুলোকে তারা অস্বীকার করে। ওই রাষ্ট্রীয় আয়াত যেগুলো, কি আয়াত ধরে বলুন, রাষ্ট্র পরিচালনার জন্য যে আয়াতগুলো আছে কোরআনে, এগুলো অস্বীকার করে। আমাদের বাংলাদেশে যে সমস্ত ইসলামী লোকগুলা ও রাষ্ট্রীয় আয়াতগুলো ওয়াজের মাধ্যমে বলবে না, ওই বক্তার বা ওই ইসলামী দলের কোনো দুশ্মন নাই, কি নাই? কারণ সরকার যেগুলো আয়াত সহ্য করে পারে না, ওনারা সেগুলো আয়াত বলেই না। তাহলে মিথালি হবে কিনা? কথা কেনা পারে? তাহলে সরকারের সাথে দোস্তারি হবে কিনা? কিন্তু আমাদের নবীর ধর্ম কি এরকম ছিল যে প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি যে আয়াতগুলো সহ্য করে পারবে না, সে আয়াতগুলো বলবে না, আয়াত কেসালত পড়ার দরকার নাই? এরকম কি ছিল আমাদের নবী? এরকম থাকলে তো আবু জেহেলের সাথে গন্ডগোলই হল না। কি করেন আপনারা? আবু জেহেলের সাথে গন্ডগোল কি নামাজ নিয়ে, কি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, কিচ্ছু নিয়ে না। বরং দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের আইন নীতি, দেশের বিচার নীতি, দেশের আইন আদালত, দেশের সংবিধান, এগুলোকে কন্ট্রোল করবে যে আয়াত, সেই আয়াতগুলো নিয়ে গন্ডগোল। ওই আয়াতগুলোর পক্ষে যারা আন্দোলন করবে, সরকার তাদের দুশ্মনে পরিণত হবে। কি হবে ধরে বলুন? দুশ্মনে পরিণত হবে। এবং ওই আয়াতগুলো সরকার মানে না, ওই আয়াতগুলো প্রচার করাটাও সরকার সহ্য করবে পারে না। এই দুনিয়ার সমস্ত সরকারগুলো কোরআন শরীফটাকে এক অংশ মানে আর এক অংশ সম্পূর্ণ কি করে? অস্বীকার করে। কেউ যদি পুরো অংশ মানতে চায়, তাকেও সরকার সহ্য করে না। একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত 300 জন নবী রাসূলদেরকে হত্যা করেছিল ওরা। ওদের অপরাধ ছিল আল্লাহর কোরআনের, আল্লাহ নাজিল করা সেই সময়কার যে কিতাবগুলো নাজিল হয়েছিল, ওই কিতাবের পুরো অংশ দেশের মধ্যে চালু করার চেষ্টা করেছিল নবী রাসূলগণ। এটাই ছিল তাদের অপরাধ। গরু চুরি করা, মুরগি চুরি করা, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো তাদের অপরাধ ছিল না। সামাজিক কোন অন্যায় অবিচার তারা নবী রাসূলগণ করেন নাই। করেছেন নাকি? নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, নিরপরাধ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষদের মধ্যে তারা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ কি নবী রাসূলের সাথে আর কেউ আছে? আপনাদের কি মনে হয় নবী রাসূল ছাড়াও ভালো মানুষ আছে? আছে, কিন্তু ভালো মানুষ আছে, কিন্তু নবী রাসূলের মতো হবে না। কি করেন আপনারা? পৃথিবীর সমস্ত ভালো মানুষগুলোকে যদি এক পল্লা দেন, আর একজন নবীকে যদি মাত্র এক পল্লা দেন, নবীর ওজনই বেড়ে যাবে। পারবে না? আপনার কি মনে হয় পারবে না? এত ওজনশীল এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি, তাদেরকে টেনে নিয়ে এসে জেলতে রেখে যখন 300 পূরণ হয়েছে, 300 জন টেনে নিয়ে এসে জবাই করা শুরু করেছে। আল্লাহ বলছেন বেগাইরে হক, অন্যায় ভাবে। কিভাবে জোরে বলুন? সম্পূর্ণরূপে অন্যায় ভাবে এই হত্যাকাণ্ডটা তারা চালাচ্ছে। নবী হত্যা করা এর কোনো আইনের মধ্যে পড়ে না। তারা হত্যা হওয়ার মতো কোনো অপরাধই করে নাই।